হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন ঝটপট রেডি হয়ে নিলাম। আমরা এখন বের হয়ে যাচ্ছি হোটেল রুম থেকে। এখন আজকে চলে যাব আমরা ডিনারের জন্য। তো যেহেতু সিঙ্গাপুরের অনেক কিছু আমরা চিনি না, তো সেই জন্য সোহেলের ক্লোজ ফ্রেন্ড করবিনকো ওই আমাদেরকে কোন এরিয়াতে ডিনার খুব ভালো, তো সেইখানে ও আজকে আমাদেরকে নিয়ে যাবে। তো অলরেডি ওর সাথে কথা হয়েছে, ও হোটেলে আসে নাই, ওর সাথে দেখা হবে আমাদেরকে। ও লোকেশান আমাদেরকে সেন্ড করেছে, ওইখানে আমাদের এখন চলে যাইতে হবে। ও যেহেতু সিঙ্গাপুরিয়ান সিটিজেন, তো সেই জন্য ও ভালো জানে কোন জায়গায় গেলে আমাদের ডিনারটা খুব ভালো খাবার পাবো আমরা। কারণ এখানে খাবারের একটা বিষয় আছে, হালাল অ্যান্ড হারাম। কারণ এখানে হালাল ফুড খুব কম পাওয়া যায় আমরা যে এরিয়াতে আছি, আর সব জায়গার খাবার খাওয়া যাবে না। আর এখানে সবচেয়ে বেশি হচ্ছে মানে এক্সপেন্সিভ খাবারগুলো। তো সেই জন্য করবিনকো আমাদেরকে ওর পছন্দের জায়গাগুলোতে নিয়ে যাবে। তো আমরা ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমরা হোটেলের, এইটা হলো আমাদের হোটেল থেকে সোজা এখন চলে যাব মেট্রোতে করে যাব আমরা। ট্যাক্সি নিব না, কারণ আমরা আসলে লোকেশান চিনি না। তো মেট্রোতে করে ও যে স্টেশনের কথা বলছে ওখানেই আমরা এখন চলে যাব। তো এইটা হলো আমার ফাইনাল লুক। আর আমার মেয়ে পরেছে ব্ল্যাক, আমি পরেছি হোয়াইট। আমরা আসলে একটা কম্বিনেশন করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর সিঙ্গাপুরের রাস্তায়ও যদি আপনি হাঁটেন, অন্য রকম একটা ফিল। এখানে আসলে কে কীভাবে চলতেছে, কে কীভাবে কেউ কারো দিকে তাকায় না, কোনো ধরনের ইয়া নেই। দেন আমার মেয়ে তো আজকে প্রিন্সেস সেজেছে, ওকে পুরা ব্রাজিলিয়ান লাগতেছে আজকে। তো ও কয়েকটা ছবি শ্যুট করে আমরা এখন যাচ্ছি। আমি হিল এখানে পরবো না, আমি ম্যাচের হিলটা নিয়েছিলাম। তো ওইটা পরে হাঁটতে আমার অনেক কষ্ট হচ্ছে, তো আমি এটার সাথে ক্রক্স নিয়েছি, ক্রক্স দিয়ে হাঁটতেছি। হিলটা আমার ওখানে গিয়ে পরবো। দেন ওয়াশরুমে আমি আমাকে কতক্ষণ দেখলাম। আর ফ্রেশ হয়ে আমরা খেতে যাব এখন। এটা হলো ওদের ওয়াশরুমটা যা সুন্দর। দেন আমরা খেতে চলে আসছি। খাবার অর্ডার করতে সোহেল এবং করবিন গিয়েছে। আমি আর অবনি অনেক দুষ্টামি করতেছি। আমরা আসলে বাংলা ভাষায়, ও তো বাংলা বুঝে না, ওকে আমরা অনেক ধরনের কথা আমরা শোনাচ্ছি, কিন্তু ও বুঝতেছে না। ও বারবার আমাদেরকে প্রশ্ন করতেছে কি বলতেছি। তো আমরা তো বাংলায় বলতেছি মা মেয়ে দুজনে, তো ও বুঝতেছে না। দেন ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এটা হলো আমাদের আজকের ডিনার। আসলে এখানে আমাদের ডিনার বলতে একেবারে ভাত মাংস এগুলো হবে না, এখানে হচ্ছে ডিনার এখানকার মতো। তো দুটো আস্ত মুরগি নিয়েছে, তারপরে অনিয়ন রিংস আরও আসতেছে। সোহেল গেছে একভাবে, সোহেল আনতেছে একভাবে, করবিন আনতেছে। আর করবিনের জানি না খাবার কেমন এখানে। করবিন বলছে এখানকার খাবার খুবই টেস্টি। আমি খাবার টেস্ট করার পরে বুঝবো আসলে কতটুকু টেস্টি। চলে আসছে আমার স্যার, আর করবিনও নিয়ে আসছে। করবিন হলো সোহেলের খুব ক্লোজ ফ্রেন্ড, সিঙ্গাপুরিয়ান ফ্রেন্ড। ওই আমাদের ভিসা টিসা করে দিয়েছে, আমাদের সব কিছু করে দিয়েছে। এবং আমার জামার জন্য ও এত পাগল, আমি মাঝে মাঝে আমার জামাইরা খেপাই যে ও তো মেয়ে হইলে তো তোমারে ও ভালোবেসেই ফেলতো, এরকম অবস্থা। মানে সোহেলের জন্য এক তরফা ও মানে এক্সাইটেড। আর ওর সাথে পরিচয় হয়েছে যখন সোহেল ডেনমার্কে গেছিল। ডেনমার্কে না, নেদারল্যান্ডে যখন না জার্মানিতে ট্রেনিংয়ে গেছে, তখন একই সাথে ওরা একই কোম্পানিতে ছিল। দেন ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, শুরু হয়ে গেল খাবার টেস্টিংয়ের পালা। এখন টেস্ট করে অবনী চিকেন নিয়ে আজকে আমরা অনেক দুষ্টামি করছি, অনেক এনজয় করছি। ও অনেকগুলো জায়গায় আমাদেরকে ঘুরাইছে। আসলে আমি সময় সাপেক্ষের অভাবে আসলে ভিডিওগুলো আমার পোস্ট করা হচ্ছে না, আমি আস্তে আস্তে পোস্ট করতেছি, যেটা সামনে পড়তেছে ওটাই পোস্ট করতেছি। অবনীকে নিয়ে আমি অনেক কথা বলতেছিলাম। এখন করবিন বলতেছে, বারবার আমাদেরকে জিজ্ঞেস করতেছে কি বলতেছি, কিন্তু আমরা তো বাংলায় বলতেছি, ও বুঝতেছে না। ওকে নিয়ে অনেক হাসাহাসি করতেছি। এই হলো আমাদের করবিনকো। তো ও অনেকই, তো আমার আসলে ঠান্ডাও লাগছে প্রচুর, এখানে প্রচুর ঠান্ডা। এসির ভিতর আমার সর্দি, এর মধ্যে আমি খেতে বসে বলতেছি যে আমরা অনেক হাসাহাসি আসলে এখানে নাই বা বলি বিহাইন্ড দ্য সিনগুলো। তো চিকেনটা নিয়ে আমি দেখাচ্ছি অবনীকে।
চিকেনগুলো আসলেই মজা, মুখে দেওয়ার পরে বোঝা গেছে যে অনেক মজা। আসলে আমরা মা মেয়ে যখন একসাথে দুষ্টামি করি, কাউকে নিয়ে ফান করি, মানে অন্যরকম, মানে ওই লোক বেচারার অবস্থা খুবই খারাপ। করবিন বারবারই বলতেছে তোমরা কি বলছো, মানে ইংলিশে বলার জন্য ইংলিশে। এরই মধ্যে আমি একটা কথা হাফ ইংলিশে বলছি, ও বুঝে ফেলছে আর আমরা অনেক হাসাহাসি করছি। বলছে এখানে কোনো ইংলিশে উচ্চারণ করা যাবে না, কারণ ও বুঝে ফেলবে। এদিকে সস লেগে গেছে আমার হাতে, সসের বাটি আমার ইয়ের মধ্যে। সোহেল বলতেছে একটু সাবধানে, তোমার ড্রেসটা অনেক সাদা, এখানে কিছু লাগলে আর উঠবে না। আসলে খুবই মজা লাগতেছে, কারণ আমাদেরকে দেখে কেউ বলবে না যে আমরা কি নিয়ে কথা বলতেছি। আসলে আমরা করবিনকে নিয়েই কথা বলতেছিলাম। খাবারগুলি হেভি মজা। ও এই জন্যই আমাদেরকে, আমি সোহেলকে বলতেছি এত দূর, হোটেল থেকে আমাদের অনেক দূরে আসছি আমরা, 1 স্টেশন পরে না 2 স্টেশন পরে। তো শুধু এই রেস্টুরেন্টের খাবারগুলো মজা, এই জন্য করবিন আমাদেরকে এখানে নিয়ে আসছে। আর আমাদের ওই যে বললাম, আমাদের ও জানে তো আমরা মুসলিম, আমরা হালাল হারামের একটা ব্যাপার আছে। আমরা আর ম্যাক্সিমাম এখানে অনেক দোকানে ফর্ক থাকে সাথে, তো ফর্ক যদি সে আমাকে নাও সার্ভ করে, কিন্তু ওই দোকানে থাকা মানে ও তো আর আলাদাভাবে ওটা রান্না করে না, পাশাপাশি ওর চামচ লাগতে পারে, প্লেট লাগতে পারে। ওইভাবে তো ওরা তো আসলে আমাদের মতো এত মানে প্রপারলি ইসলামের ইয়েগুলো বুঝে না, তো সেই জন্য সোহেলা ওই দোকান থেকে আমরা আসলে খাই না। তো সবচেয়ে বেশি মজার হচ্ছে অনিয়ন রিংটা, ভালো লাগে এটা, মানে হেভি টেস্টি। আর আমার ট্রাভেল করা তো আমার সবসময় বলে থাকি আমার খুবই মানে ভালো একটা এনজয়ের একটা সাইড। চেষ্টা করি অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু পারি করে ঘুরতে পছন্দ করি আমি সবসময়। মুরগিটা অনেক গরম। তো এবারে বার্থডেটা আমার অনেক ভালো কাটলো, আর খুব মানে এনজয় করছি, যেহেতু ইয়েতে আমার লাঞ্চে কেক, মানে এয়ারলাইন্সে কেক কাটা হয়েছে। খুব এনজয় করছি, আমার মেমোরেবল, মানে মেমোরাইজেবল এটা। মজাই লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে চলে যাব কিছুক্ষণের মধ্যে। খাওয়া দাওয়া শেষ হলে চলে যাব, অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। এখানে সারা রাত বাইরে থাকলেও কেউ কাউকে ইয়ে করে না, অনেক সিকিউরিটি, অনেক সেফটি, মানে এখানের লাইফস্টাইলটা অন্যরকম, যদিও এক্সপেন্সিভ লাইফস্টাইল, কিন্তু খুবই ভালো লাগে।